মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতিতে হঠাৎ করেই দৃশ্যপটের কেন্দ্রে পাকিস্তান। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার 14 দিনের যুদ্ধবিরতি এবং ইসলামাবাদকে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে বেছে নেওয়া, সব মিলিয়ে বিশ্বমঞ্চে এখন পাকিস্তানের জয় জয়কার। কিন্তু অবাক করা বিষয় হলো, চিরপ্রতিদ্বন্দ্বী দেশের এই কূটনৈতিক সাফল্যে দিল্লি একদমই নীরব। ভারতের এই নীরবতা কি স্রেফ উপেক্ষা, নাকি এর পেছনে লুকিয়ে আছে বড় কোনো কৌশল? দীর্ঘদিন অর্থনৈতিক সংকট আর অভ্যন্তরীণ অস্থিরতায় থাকা পাকিস্তান যেন এবার ঘুরে দাঁড়িয়েছে এক নতুন পরিচয়, সমাধানদাতা রাষ্ট্র হিসেবে। প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে আনার এই উদ্যোগকে বিশ্ব নেতারা দেখছেন বড় এক পরিবর্তন হিসেবে। পোপ লিও একে বলেছেন বাস্তব আশার লক্ষণ। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এমনকি ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডের লিয়েন এবং মধ্যপ্রাচ্যের প্রভাবশালী দেশ সৌদি আরব ও কাতার পাকিস্তানের এই ভূমিকার ভূয়সী প্রশংসা করেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতীকী নয়। অর্থনীতিবিদ কেনেথ রোগোভ ও রাজনৈতিক বিশ্লেষক ড্যান স্টেনবর্কের মতে বর্তমানে বহুমাত্রিক বিশ্ব ব্যবস্থার আঞ্চলিক শক্তিগুলো এখন বড় বড় বৈশ্বিক ইস্যুতেও প্রভাব বিস্তার করছে। পাকিস্তান ঠিক সেই সুযোগটাই কাজে লাগাচ্ছে। এখন প্রশ্ন উঠছে, ভারত কেন চুপ? দক্ষিণ এশিয়ার প্রধান শক্তি হিসেবে পাকিস্তানের এই অর্জন নিয়ে ভারত এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেখায়নি। বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে থাকতে পারে তিনটি বড় কারণ। পাকিস্তান যদি বড় কোনো সাফল্য পায়, ভারত সম্ভবত তাকে গুরুত্ব দিয়ে বাড়তি স্বীকৃতি দিতে চায় না। ভারত বরাবরই পাকিস্তানকে সন্ত্রাসবাদ ইস্যুতে কাঠগড়ায় দাঁড় করায়। তাই এই নতুন ভাবমূর্তিকে ভারত সময় নিয়ে পর্যবেক্ষণ করছে। এছাড়া ভারত নিজেই বৈশ্বিক ইস্যুতে মধ্যস্থতাকারী হতে চায়। ফলে প্রতিদ্বন্দ্বী দেশের এই উত্থানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দিয়ে ভারত সম্ভবত ওয়েট অ্যান্ড ওয়াচ বা অপেক্ষা করার নীতি নিয়েছে। দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে নতুন এক প্রতিযোগিতার হাওয়া বইছে। পাকিস্তান যদি সফলভাবে এই ভূমিকা ধরে রাখতে পারে, তবে আন্তর্জাতিক স্তরে তাদের গ্রহণযোগ্যতাও আরও বাড়বে। অন্যদিকে ভারত কি কেবল নীরবতা পালন করবে, নাকি সঠিক সময়ে পাল্টা কোনো কূটনৈতিক চাল দেবে, তা সময় বলে দেবে। তবে মুশফিকুর রহমানের ভাষায় দক্ষিণ এশিয়ার কূটনৈতিক মানচিত্রে নিশ্চিতভাবেই এক নতুন অধ্যায় শুরু হয়ে গেছে। খোলা কাগজ, ঢাকা।